ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিওয়াইকিউ। আজকে ডাব্লিউপি মেন্স কনস্টেবলের 2020 সালে যে আসা প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে, শিশু কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু যে গাছটি আছে সেটা কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী। এবং 2 নম্বর কোশ্চেন আছে, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। এবং 3 নম্বর প্রশ্ন আছে, কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ নেই। ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ দেখা যায়। রাজ্যগুলি যদি দেখি, অন্ধ্রপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ইউপি উত্তরপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র। এই 6টি রাজ্যে আমরা বিধান পরিষদ দেখতে পাই। এবং পরীক্ষার সময় পরীক্ষায় যে এসেছিল তার মধ্যে 4টি অপশন ছিল। একটা ছিল ইউপি, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। তো আমরা কি ইউপিতে বিধান পরিষদ দেখতে পাই, মানে আছে, মহারাষ্ট্রেও আছে, বিহারেও আছে, এবং শুধু কি রাজস্থানে নেই। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজস্থান। এবং পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ ছিল, কিন্তু এটি 1969 সালে এটি বিলুপ্তি হয়ে যায়, বিধান পরিষদ সরিয়ে দেওয়া হয়। এবং এর পরবর্তী যদি দেখি প্রশ্ন, কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? খুব একটি সহজ প্রশ্ন এটা। কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? তাহলে হবে রাজস্থান। কোন হবে? রাজস্থান। এবং 5 নম্বর হচ্ছে, 1853 সালের প্রথম রেলপথ কোন রাজ্যে অবস্থিত হয়েছিল? 1853 সালে প্রথম রেলপথ কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এবং কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। এর পরবর্তী প্রশ্ন দেখি, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? তাহলে সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। কোন রাজ্যে দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়? কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়? সেটা হচ্ছে বিহার, যেটি 2000 সালে কী হয়েছিল? 2000 সালে বিভাজিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে, কোন রাজ্যের সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। 10 নম্বর প্রশ্ন যেটা এসেছিল, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে সিকোনা গাছ থেকে, উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। এবং পরবর্তী প্রশ্নটা তোমাদের কমেন্টে জানাবে তোমরা সবাই, ডাটোরিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? ডাটোরিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা কমেন্টে জানাবে।